আওয়ামী লীগের সভানেত্রী, যিনি পলাতক হয়ে দিল্লিতে অবস্থান করছেন, তিনি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়ার আয়োজনে একটি সংবাদ সম্মেলনে যোগ দেবেন। তো আজকে পরে জানা গেল যে তিনি আর ওইটাতে ভার্চুয়ালি অথবা ফিজিক্যালি যোগ দিচ্ছেন না, তিনি সেখানে একটা অডিও বার্তা দিবেন। এই নিউজটা তো আমাদের প্রথম পাতায় আছে, ওইটাতে কি আছে আসলে? এই নিউজটার অনেক কনসিকুয়েন্স আছে বলে আমি মনে করি। প্রথমত ধরুন যে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া, তারা, আপনি খেয়াল করে দেখবেন যে তারা এই প্রোগ্রামের আয়োজন করেছে। মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে কেন তারা এরকম, মানে একটি দল যারা বিতাড়িত হয়েছে এবং ওই দলের অধিকাংশ নেতা, বিতাড়িত প্রধানমন্ত্রী সহ যারা এখন ইন্ডিয়াতে আশ্রয় নিয়ে আছেন, তাদেরকে ইনভাইট করছে। হ্যাঁ, অন দি আদার হ্যান্ড বাংলাদেশে কিন্তু তাদের প্রত্যেকের নামে মামলা আছে এবং অধিকাংশ হচ্ছে কনভিক্টেড ক্রিমিনাল, আমরা যেটাকে বলি বাংলাদেশের আইনের চোখে। তো তাদেরকে নিয়ে একটি প্রেস কনফারেন্স, এবং সেখানে শেখ হাসিনাকে সেখানে তারা দাওয়াত দিয়েছেন। যদিও শেখ হাসিনা শেষ মুহূর্তে কোনো এক হয়তো কারণে, হয়তো ইন্ডিয়ান সরকারের পরামর্শে তিনি অ্যাটেন্ড করছেন না, কিন্তু আমরা জেনেছি যে তিনি একটি অডিও বার্তা সেখানে দিবেন। তো সেই কালকে বাংলাদেশ সময় 6:30টার সময় এটা প্রচার হওয়ার কথা। তো এই স্টোরিটা আমাদের ফ্রন্ট পেজে এই জন্য থাকছে যে একটি পলাতক দলের নেতাদের নিয়ে ইন্ডিয়ার একটি ক্লাব, যেটা বেসড ইন দিল্লি, তারা এটা আয়োজন করছে এবং ইন্ডিয়ান যে গভর্নমেন্ট তারা সেটাকে অ্যালাউ করছে। আমরা দুদিন আগে যে স্টোরিটা ছাপিয়েছি সেখানে কিন্তু আমরা এগুলো পরিষ্কারভাবে বিস্তারিতভাবে বলে দিয়েছি, এবং আমার কাছে ওই দিনই খুব খটকা লেগেছে যে তাহলে কি ইন্ডিয়ান মাটিতে থেকে আওয়ামী লীগ কি তাহলে গভর্নমেন্ট ইন এক্সাইল, বা আমরা একটা অল্টারনেটিভ সরকার, বিকল্প সরকার। ভারত তো অলরেডি আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে আগেই রিকগনাইজ করেছে। না, আমি সেটাতেই আসতেছিলাম যে কিভাবে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে আরও 2-3 জন আওয়ামী লীগের নেতাকে যারা পালিয়ে গেছে আন্দোলনের মুখে, তাদেরকে মিনিস্ট্রির পোর্টফোলিও উল্লেখ করে দাওয়াতপত্র। তো এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। তাহলে এটার আসলে মর্মার্থটা কি? আমাদের কাছে মেসেজটা আসে যে এখনও কোনো কেউ বা ইন্ডিয়ার হয়তো কোনো একটি পক্ষ বা কেউ সিভিল সোসাইটির কেউ বা সরকারের কোনো একটি অংশ, তারা এখনও আওয়ামী লীগকে ক্ষমতাসীন দল হিসেবেই দেখতে চাচ্ছেন বাংলাদেশে, অথবা তাদের কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যে হাসিলের জন্য হয়তো তারা এইসব তৎপরতাগুলো চালাচ্ছে। দেখা যাক সামনের দিনগুলোতে এই বিষয়ে কি নতুন ঘটে।